এখনো সময় আছে, তওবা করো। মনটাকে নরম করিয়া মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইয়া তওবা করো, আর আমার আল্লাহর কাছে এখনই তওবা করো আর ক্ষমা চাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, তোমার দেওয়া নিয়ামত পানি পান করি, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ খাই, জমিনের ফসল খাই, গাছের ফল খাই, কিন্তু এত কিছু পাওয়ার পরও তোমারে চিনি না, তোমার হুকুম মতো চলি না, সেজদা দেই না, বেপর্দায় চলি, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। কতবার নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর মা বাবার সাথে বেয়াদবি করব না। আলেম ওলামার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, বাবার কাছে অন্যায় করে থাকলে গোপনে গিয়া ক্ষমা চাও, মায়ের কাছে গিয়া দোয়া নাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, কপাল খুলে যাবে। মাকে গিয়া বলবা, মা বড় বেয়াদবি করেছি, দিলটা পাথর হয়ে গেছে, গুনাহ করতে মনে চায়, নেক করতে মনে চায় না। আজকে তওবা করলাম। আমার মতো কত যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? ওয়াজের প্যান্ডেলে কত মানুষ কান্না করে, আমার চোখে পানি নাই কেন? আমার কপাল খারাপ, আল্লাহ বেজার হয়ে গেছেন গুনার কারণে। মা, তুমি আমার জন্য মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আমি আর জীবনে নামাজ ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, আর কোনোদিন তোমাদের সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। কষ্ট হইতেছে তো আপনাদের না? বারান্দায় যদি পারেন বসেন, আর কি বলবো আপনাদেরকে। আমি আর 5-10 মিনিট কথা বলে আপনাদের মোনাজাত দিয়ে দেই, যেহেতু সবার কষ্ট হচ্ছে, পরিবেশ আর ঠিক করারও কোনো কায়দা নেই। যে যেভাবে আছেন, কথা না বলে চুপচাপ যেখানে সুযোগ পান সেখানে বসে দাঁড়িয়ে থাকেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। हर गरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाहुम्मा हवालैना वला अलैना, 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 अल्लाहुम्मा हवालैना वला अलैना। आमीन। আর একবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি কথা বলি, আপনারা ধৈর্যের সাথে শুনেন। আল্লাহ পাক আমাদের দিলের হালাত জানেন। তো যে আয়াত পড়েছি, হাদিস পড়েছি, তর্জমাটা বলি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এগুলো দূরে সরাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য নামাজের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্য ধারণ যারা করে তাদের সাথেই থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যার ভালো চান তাকেই মুসিবত দিয়া পরীক্ষা নেন। দেখেন তো,
বৃষ্টি একদিকে রহমত, আর একদিকে আমাদের জন্য কিছু সময়ের জন্য হলেও কেমন যেন একটু মুসিবত। কিন্তু আল্লাহ রসুল কি বললেন? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নেন। দুনিয়াতে আল্লাহর ভালোবাসার একমাত্র পাত্র মানুষ, আর এই মানুষের জন্য পরীক্ষা। আবার এই মানুষের মধ্যে সব থেকে বেশি আল্লাহ ভালোবাসেন যারা আম্বিয়া একরাম, তাদের পরীক্ষা কিন্তু আরো কঠিন। যার হাজার 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 কোটি কোটি ভাগের এক ভাগ পরীক্ষা কোনো উম্মতের হয়নি। ইব্রাহিম নবীর পরীক্ষা, মুসা নবীর পরীক্ষা, নুহু আলাইহিস সালামের পরীক্ষা, এরপরে আপনার আমার রসুলের পরীক্ষা, সীমাহীন কষ্টের পরীক্ষা। পরীক্ষা মানি এক মুসিবত, এক কষ্ট। এরপরে সাহাবায়ে কেরামের উপরে পরীক্ষা। ছেলে দিছেন, নিয়ে গেছেন। নবীজি দুনিয়াতে আসছেন, আগেই বাবাকে নিয়ে নিছেন। 6 বছরে মাও চলে গেল। তো আল্লাহ যাকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। এমতো অবস্থায় আমাদের করণীয় কি? আল্লাহ সে সম্পর্কে যে আয়াত করেছে, আল্লাহ বলেন, মুমিন তোমরা সাহায্য চাও কার কাছে? 2 জিনিসের মাধ্যমে। কয় জিনিস? একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। আমাদের ধৈর্যও দুর্বল, নামাজও দুর্বল। এখানে অনেক মানুষ বয়ানে আসছেন, তো অনেকে আজকে ফজরও পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। এখানে এশার জামাত চলছে, অনেকে রাস্তায় ঘুরছে, এশার নামাজেও আসে নাই, বয়ান শুনতেছে। কারণ বয়ান শুনতে তো আর অজু লাগে না, বয়ান শুনতে তো আর বাথরুমে গিয়ে কষ্ট পেতে হয় না, বয়ান শুনতে তো আর তেমন কোনো কষ্ট নেই। এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বিড়িও টানা যাবে, বয়ানও শোনা যাবে। কিন্তু কষ্ট তো নামাজ, কষ্ট তো রোজা। রমাজান চলে গেল, নবীজি খুতবা দেওয়ার সময় ঘটনা আপনারা শুনছেন ওলামায়ে কেরামদের পবিত্র জবানে। নবীজি আমিন বলেছেন, সাহাবায়ে কেরামকে নবী এর ভেদ খুলে বললেন। জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠিয়েছেন আর বলছেন, যাও রহমতের নবীকে গিয়া জানাও, দুনিয়ার মধ্যে যে মানুষ রমাজান মাস পাওয়ার পরেও, এত বরকতপূর্ণ মাস পাওয়ার পরেও যারা নিজেদেরকে গুনাহমুক্ত করাতে পারে নাই, তওবা করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে যাক। জিব্রাইল আমিন এই কথা যখন বলছেন, নবী বলেন আমিন। অর্থাৎ আমি নবীও চাই যারা রমাজান পাওয়ার পরে নিজেদেরকে গুনাহমুক্ত করাতে পারে নাই, তওবা করে গুনাহ ছাড়তে পারে নাই, আমি রসুলও চাই সে ধ্বংস হয়ে যাক। এই যে আজকের খবর তো আপনারা যারা মিডিয়ায় বসে আছেন দেখছেন না? ওই আরিসা ঘাটে কি বাঁচার জন্য কত পেরেশানি আমাদের, না? কিন্তু যত প্রচেষ্টা চালাই বাঁচার জন্য, আল্লাহ যদি নিয়ে যান বাঁচার উপায় আছে? কথা বলেন না কেন? বৃষ্টির মধ্যে বোধহয় মরণ হবে না, ঘুমের মধ্যে হবে না, হ্যাঁ? এত বাঁচার চেষ্টা কেন? এত বাঁচার জন্য চেষ্টা কেন? বাঁচার চেষ্টা তো পশু করে। খাওয়ার চিন্তা আর বেঁচে থাকার চিন্তা শুধু পশু। আর মানুষ এই বেঁচে থাকার চিন্তা করবে না। আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন আলহামদুলিল্লাহ, সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ, অসুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিবেন আলহামদুলিল্লাহ, লাব্বাইক, যখন ডাক দিবেন আমি প্রস্তুত। এজন্য নবী বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল। দুনিয়ার মুমিন, জমিনের মধ্যে তুমি এমন ভাবে বিচরণ করো যেন তুমি মুসাফির অবস্থায় আছো। এখান থেকে যদি কেউ চট্টগ্রাম, সিলেটে যান মুসাফের, সামান্য কিছু বস্ত্র নিয়ে যাবেন, 3 দিন পরে চলে আসবেন। নবীজি বলেন, তুমিও কিন্তু আসলে দুনিয়ার মুসাফের। তোমার আসল বাড়ি জান্নাত। সামান্য সময় ঘুরে ফিরে আখিরাতের কিছু বাজার করে আবার তোমার আসতে হবে। অতএব বাড়ি গাড়ির চিন্তা করিও না। কেউ বাড়ি নিয়ে কবরে যেতে পারে নাই, গাড়ি নিয়ে কবরে যেতে পারে নাই। বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই।
গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। আহ, এই যে ঈদ গেল, কত অ্যাক্সিডেন্ট, কত মানুষ মরে গেল। সদরঘাট লঞ্চ অ্যাক্সিডেন্টে মানুষ মরে গেল, আপনারা দেখছেন। আবার আপনাদের এই পদ্মার এপারে খুলনা এলাকায় বিবাহের বরযাত্রী মেয়ে নিয়ে রওনা হয়ে গাড়ি শুদ্ধ সব শেষ। এইভাবে এক এক করে সকলকে বিদায় নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যতক্ষণ বেঁচে থাকবা মুসাফির হালাতে, রাসূল বলেন বেঁচে থাকো। যখন আল্লাহ ডাক দিবেন ফিরে যাওয়ার কোনো সুযোগ হবে না। কষ্ট হইতেছে তো আপনাদের না? বারান্দায় টারান্দায় যদি পারেন বসেন, আর কি বলবো আপনাদেরকে। আমি আর 5-10 মিনিট কথা বলে আপনাদের মোনাজাত দিয়ে দেই, যেহেতু সবার কষ্ট হচ্ছে। পরিবেশ আর ঠিক করারও কোনো কায়দা নেই। যে যেভাবে আছেন কথা না বলে চুপচাপ যেখানে সুযোগ পান সেখানে বসেন বা দাঁড়িয়ে থাকেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। हर गरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আয় বুদ্ধিমানের কাজ করছেন, হে উঠে মাথায় দেন, আর কি করবেন? তো বৃষ্টি গায়ে লাগবে না, আর কি করা? হ্যাঁ হ্যাঁ, দেয় উপরে উপরে টানো টানো। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, দেখছেন আল্লাহর পরীক্ষা। এই কষ্টের মধ্যেও যে আপনারা আছেন, এটা আল্লাহ দেখতেছেন না? আমি দোয়া করি আল্লাহ পাক এই কষ্টটুর বিনিময়ে যেন আমাদেরকে জান্নাত দান করেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য আর নামাজের মাধ্যমে, কারণ তোমরা সবাই বড় দুর্বল। দুনিয়াতে তোমরা সৃষ্টিগতভাবেই বড় দুর্বল। আমি তোমাদের মতো দুর্বল করে কোনো প্রাণী সৃষ্টি করি নাই। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। তোমরা একটা মাছি মশার কাছেও বড় দুর্বল, একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল। আল্লাহ এত দুর্বল করে বানাইছেন, তবে আমাদের মর্যাদা দুর্বল করেন নাই, বরং আল্লাহ পাক আমাদের মর্যাদা দিছেন সবার উপরে। এক কথায় বলা যায়, আমাদের মানুষের মতো দুর্বল যেমন কোনো প্রাণী নাই, এবং আমাদের মতো সম্মানিত কোনো প্রাণী আল্লাহ বানান নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ তাআলা বনি আদমকে এত সম্মানিত করেছেন। মানুষ জন্মগতভাবে বড় দুর্বল। খানার বেলায় আমরা বড় দুর্বল, ঘুমের বেলায় আমরা বড় দুর্বল, কথা বলার ক্ষেত্রে আমরা বড় দুর্বল। একটা জিনিস মুখস্থ করি আবার ভুলে যাই, মেধার বেলায় আমরা দুর্বল। দুনিয়ার লাইনেও জ্ঞান অর্জনে আমরা দুর্বল, আখিরাতের লাইনের জ্ঞানেও আমরা বড় দুর্বল। আমরা চলার ক্ষেত্রেও বড় দুর্বল,
জমিনে আমাদের মতো দুর্বল কোনো প্রাণী নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্বলতার মাঝে আমাদের মর্যাদা এত বেশি দিয়েছেন। আমরা একটা পশুর কাছেও বড় দুর্বল, কিন্তু আল্লাহ মর্যাদা এত বেশি দান করেছেন যে আমাদের দুর্বল মানুষের সামনে মশাও আমাদের খেদমতের জন্য কোনো সময় বেয়াদবি করে না। আল্লাহ আমাদের মর্যাদা এত বেশি দান করেছেন, আমাদের দুর্বলতাটার মর্যাদা দিয়া আল্লাহ পাক দেখায় দিলেন, মানুষ যদিও তুমি দুর্বল, তবে তোমাকে একটা বাঘ সম্মান করে, একটা গরু সম্মান করে, তোমাকে দুনিয়ার সব প্রাণীগুলো সম্মান করে। আসমান তোমাদের গোলামি করে, জমিন তোমাদের গোলামির জন্য ব্যস্ত, সূর্য তোমাদের গোলাম, চাঁদ তোমাদের গোলাম। আমি আল্লাহ শুধু তোমার মর্যাদার কারণে আমি আল্লাহ সব মখলুক তোমার গোলাম বানায় দিলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী বলেন, হে উম্মত, দুনিয়ায় যাহা কিছু দেখো সব তোমার আমার গোলাম, আর তুমি মানুষ, আমি মানুষ, একমাত্র আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আরে আপনি তো এখন খানা খাইতেছেন, কিন্তু তাকায়া দেখেন, আপনি তো ঘরের মধ্যে বৃষ্টির থেকে হেফাজতে ঘুমাচ্ছেন। আপনার আমার চোখের সামনে ওই ঢাকার শহরে গিয়া দেখবেন রাস্তার পাশে কত মানুষ পড়ে আছে, ঘর নাই ঘুমানোর মতো। এত শীত আসতেছে সামনে, একটা শীতের পোশাক পর্যন্ত তাদের নাই। এই জীবনও তারা কাটাচ্ছে। কত মানুষ ভালো ছিল, হঠাৎ পাগল হয়ে রাস্তায় ঘুরে। আল্লাহ আমাদেরকে এত আরামে রাখছেন, এর শুকর কি আদায় করেছি রে বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিন আমাদের গোলামির জন্য বানায় দিলেন, আসমান আপনার আমার গোলামির জন্য লাগায় দিলেন। সূর্য আপনার আমার গোলামি করে, কোনদিন সূর্য আপনার আমার সাথে বেয়াদবি করে না। গরু যদি মেজাজটা গরম করে, কোনো বনিয়াদম এক ফোঁটা দুধও নিতে পারবে? কিন্তু গরু বেয়াদবি করে না। একটা মশা যদি মেজাজ গরম করে, আমাদের আর রাতে ঘুমানো যাবে না, কিন্তু মশা আমাদের সাথে বেয়াদবি করে না। আল্লাহ তাআলা সব আমাদের গোলাম বানায় দিলেন। এরে আল্লাহর বান্দারা, নদীর পানি আমাদের গোলাম, মাছ আমাদের গোলাম। যদি নদীর মাছ আমাদের গোলাম না হতো, জমিনে কোনো দিন কেউ মাছ ধরে আনতে পারতো না, নদীর থেকে আমরাও খেতে পারতাম না। আল্লাহ বলেন, মানুষ তুমি দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, হাঁটার বেলায় দুর্বল, তুমি মেধার বেলায় দুর্বল, টাকা পয়সার বেলায় দুর্বল। আপনাদের এলাকার সিআইপি সাহেব কত সম্পদের মালিক, কিন্তু তার থেকেও আবার টাকাওয়ালা আছে না নাই? আছে। তিনি আর একজনের কাছে দুর্বল, ওই টাকাওয়ালা আর এক টাকাওয়ালার কাছে দুর্বল। এইভাবে দুনিয়ার সব মানুষ সব দিক থেকে দুর্বল। আমরা প্রত্যেকটা দিকের থেকে দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় একটা বাঘের প্রতিদিনের খাদ্য 17 কেজি গোশত। পারবে কোনো মানুষ 3 বেলায় খাইতে? পারবে না। ওরা কত শক্তিশালী, কিন্তু সেই বাঘ আমাদের গোলামি করে, দুনিয়ার সব মখলুক আমাদের গোলামি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া আমাদের গোলাম বানায় দিয়েছেন। কেন? আমাদের শক্তি বেশি, হ্যাঁ, টাকা বেশি না। না, ঝিনুকের কাছে বহু মুক্তা আছে সমুদ্রে, সাপের কাছে টাকা আছে, জিনের কাছে টাকা আছে, কিন্তু আমরা মানুষ ওদিক থেকেও দুর্বল। তো এত সম্মান আমাদের কেন? সূর্য গোলামি করে কেন? চাঁদ আমাদের গোলামি করে কেন? সূর্য কেমন গোলামি করে জানেন? এই যে আপনারা জমিনে বসে আছেন, ধান চাল যা কিছু হয়, যত ফসল, সব ফসলের কালার হয়নি? কালার হয় না? একটা আম ছোট থেকে বড় হয়, এরপরে আবার রং পাল্টায়, হলুদ লাল। এই যে যত কালার হয়, সব ফল ফসলের কালার সূর্যের আলো দিয়া হয়।
কিসের দ্বারা হয়? সূর্যের আলোর দ্বারা সব কালার। পরীক্ষা করে দেখছেন কোনোদিন? একটা আম গাছের দিকে তাকান তো, দেখবেন সূর্যের আলো আম গাছের যেই পার্শ্বে বেশি লাগে ওই সাইডের আমগুলোর কালার ভালো। দেখেন যে পার্শ্বে সূর্যের আলো কম তার কালার কম। কালার আসছে কিন্তু ভেতরে তো মিষ্টি স্বাদ লাগবে, সূর্যে স্বাদ দিতে পারে না। সূর্যের ক্ষমতা নাই স্বাদ বাড়াবার, বলে সব ফসল আর ফলের মধ্যে স্বাদ বাড়াবার জন্য আল্লাহ চাঁদের আলো দিছেন। পরীক্ষা করেন, রাতের বেলা তাকায়া দেখেন আম গাছের ভেতরে যেই পাশে চাঁদের আলো বেশি ওই পার্শ্বের আমগুলো মিষ্টি বেশি, যেই পার্শ্বে চাঁদের আলো কম ওই পার্শ্বের আমগুলো কালার ভালো কিন্তু মিষ্টি নাই। আচ্ছা তরমুজ দেখছেন নি? তরমুজ মাটিতে থাকে না বড় হইয়া, উপরের অংশ দেখছেন পুরা কালার, মাটির সাথে যেটা লেগে আছে এটা সাদা। কেন? কয় সূর্যের আলো পায় নাই। শুধু তাই, আবার দেখেন ওই উপরে চাঁদের আলো লাগছে মিষ্টি, সাদা অংশ চাঁদের আলো পায় নাই, মিষ্টিও লাগে না, পানি পানি। বুঝেন না? তাহলে দেখেন তো চাঁদ এই যে এগুলো করতেছে আল্লাহর জন্য না আমাদের জন্য? আমাদের জন্য। তাহলে একটা সব দুনিয়ার মখলুক আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খানার জন্য সব আয়োজন করেছেন। কুকুরেও খানা খায়, বিড়ালেও খানা খায়, কিন্তু মানুষের খানা বড় পবিত্র। মানুষের খানা কত পবিত্র জানেননি? আমি একটা গ্লাসে পানি পান করে অর্ধেক রেখে দিলাম, এই পানিটাও পাক, আর একজনে পান করবে, কোনো বাধা নাই, বরং আর একজনের জন্য শেফাও হতে পারে। শুধু কি তাই, খানা খাইতে বসছেন, খানা খাওয়ার পরে মাছ খাইলাম, কাটা ফালাইয়া দিলাম, গোশতের হাড্ডি ফালাইয়া দিলাম। আল্লাহ কয় বান্দা তোর এত দাম জানো? তোর মুখের খানার হাড্ডি কাটাগুলো আমি অনর্থক ফেলে দেই না, এই তোমার এই জুটা কয় যেটাকে জুটা আমরা ফেলে দেই, কাটা হাড্ডি, এগুলো খাওয়ার জন্য আরো কয়েক দল প্রাণী আল্লাহ রাখছেন। আমাদের জুটা খায় জিনেরা। এই আমাদের জুটা কারা খায়? জিনেরা। আমাদের জুটা কাটা খায় কুকুর, আমাদের জুটা কাটা বিড়ালে খায়, খায়নি? এই জন্য রসুলের সুন্নত কি? রসুলের সুন্নত হলো ওই জুটাগুলো পানির মধ্যে ফেলবা না। এই ভাই, আমরা যে খানা খাইয়া খাওয়ার সময় কাটা জুটা থাকেনি, কথা বলেন না কেন? আজকে একটা সুন্নতের এই আমলের নিয়ত করেন তো ইনশাআল্লাহ। ওই যে কাটা জুটাগুলো রসুল বলছেন পানিতে ফেলা যাবে না। কেন? স্বাদ নষ্ট হয়ে যাবে, কুকুর খাবে মজা পাবে না, বিড়াল খাবে মজা পাবে না, জিন খাবে মজা পাবে না, এজন্য পানিতে ফেলা মাকরুহ। রসুলের সুন্নাত পানিতে ফেলো না, বরং এমন একটা নিরাপদ জায়গায় ফেলো যেন কুকুর এসে খেতে পারে, বিড়াল খেতে পারে, জিনেরা খেতে পারে। তাহলে আজকে